এসএসসি নিয়ে দারুণ খবর উঠে এলো। আপনারা জানেন যে 2016 সালের যে শিক্ষক নিয়োগ হয়েছিল, সেখানে হাইকোর্টের রায়ে প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়েছে। তো আগামী সোমবার সুপ্রিম কোর্টে আবার শুনানি রয়েছে। তো যারা যোগ্য চাকরি প্রার্থী তারা আন্দোলন করেছিল, সেই আন্দোলনের চাপে পড়ে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি ঘোষণা করেছিলেন যে যোগ্যদের তালিকা আমি সুপ্রিম কোর্টে জমা দেব। তো তার পরবর্তীকালে তিনি আবার কি বলেছেন আমরা জেনে নেব। আগামী সোমবার তিনি সুপ্রিম কোর্টে তালিকা দিতে পারবেন কি পারবেন না সে ব্যাপারে তিনি মুখ খুলেছেন। তো তিনি বলছেন যোগ্য অযোগ্যদের তালিকা দেবে না এসএসসি, সংখ্যা তথ্য দিয়েই যোগ্য অযোগ্যদের ফারাক বুঝিয়ে দিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যেই কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে যাদের চাকরি গিয়েছে তাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য তা চিহ্নিত করা সম্ভব। তবে সূত্রের খবর, আপাতত কেবল পরিসংখ্যানই পেশ করতে চলেছে তারা। পরে সুপ্রিম কোর্ট যদি চায় তাহলে তালিকা পেশ করা হবে, অর্থাৎ তালিকা আপাতত দেওয়া হবে না। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন এখানে ডিটেলস যে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি সুপ্রিম কোর্টে একটা মানে সংখ্যা সেখানে পেশ করবে যে এত সংখ্যার মধ্যে এত সংখ্যা হচ্ছে যোগ্য এবং এত সংখ্যা অযোগ্য। তো সেখানে কোনো তালিকা পেশ করবে না। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট যদি সেই তালিকা চেয়ে পাঠায় তাহলে তবেই তালিকা সেখানে পেশ করবে। তো দেখা যাক সোমবার কি হয়। আপনারা এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সোমবার শুনানিটা পুরো আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন।